গিয়েছি। একদিকে আমার সরকারি দল, তাদেরকে আমার ভালো লাগছে, একদিকে বিরোধী দল, তাদেরকে আমার ভালো লাগছে। এক চোখে আমার চাঁদ, এক চোখে আমার সূর্য। তো প্রথমে আমি দুই দলের জন্য তালি দিতে চাই। আসলে আমরা একদিন কি দেখেছি যে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে নানা রকম যখন তর্ক বিতর্ক চলছিল, তখন আমাদের ব্যবসায়ী সংগঠনগুলো তারা আলাদা আলাদাভাবে তাদের মতামত তুলে ধরছিল। এলডিসি গ্র্যাজুয়েশন তারা চাচ্ছিল না, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে অন্তত 16টি ব্যবসায়িক শীর্ষস্থানীয় সংগঠন তারা একত্রিত হয়ে কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন 3 থেকে 5 বছর পিছনের দাবি করছেন। তারা বলছেন যুক্তরাষ্ট্রের শুল্ক আঘাত মোকাবেলা, জ্বালানি সংকট, বিনিয়োগের যে সমস্যা আকৃষ্ট করার, লজিস্টিক যে সাপোর্টের দুর্বলতা, যানজট, সুশাসনের অভাব, এগুলিকে তারা এক ধরনের অভিযোগ হিসেবে দাঁড় করিয়ে 3 থেকে 5 বছর এই এলডিসি গ্র্যাজুয়েশন পিছনের তারা দাবি তুলছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে তারা বলছেন যে না, তারা এলডিসি গ্র্যাজুয়েশনের পথে এগিয়ে যাবেন এবং এলডিসি গ্র্যাজুয়েশনের উত্তরণের পথে যে সরকারকে চাপাচাপি না করার জন্য তারা বিভিন্ন মহল থেকেই তারা এক ধরনের কথা বলেছিলেন এবং কোনোভাবেই যাতে এলডিসি গ্র্যাজুয়েশনের এই লক্ষ্যমাত্রা সরকার পিছিয়ে না পড়ে সেজন্য সরকার কাজ করছেন বলে তারা উল্লেখ করেছেন। এখন আমরা যদি মনে করি যে স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নত দেশের দিকে যাব, তাহলে যেতে গেলে আমাদের কি কি করতে হবে? সরকার বলছে যে আমাদের যে সমস্যাগুলো ব্যবসায়ীরা বলছেন, এই সমস্যাগুলো তো আমরা এই এলডিসি গ্র্যাজুয়েশনের আগে বা পরে রাতারাতি এগুলো সমাধান করে ফেলতে পারবো না। এই সমাধান করবার জন্য নিশ্চয়ই এলডিসি গ্র্যাজুয়েশন হবে বা তার পরবর্তী সময় আসবে, সেই সময়ের মধ্যে আমাদেরকে এগুলোকে সমাধান করতে হবে। সেই কারণে সরকারের পক্ষ থেকে তারা এই এলডিসি গ্র্যাজুয়েশনের পক্ষে থাকছে এবং যারা ব্যবসায়িক মহল রয়েছে ইতিমধ্যে বড় বড় শীর্ষস্থানীয় সংগঠনগুলো তারা কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের বিপক্ষে, অর্থাৎ 3 থেকে 5 বছর পিছিয়ে দেওয়ার জন্য অবস্থান করছেন। আমরা প্রত্যেকে জানি বাংলাদেশ একটা অর্থনৈতিক একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের এই ক্রান্তিকালটি কেন ঘটেছে আমাদের প্রত্যেকেরই মুখস্থ। একেবারে জেনজি থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই জানেন যে বিগত সরকার কীভাবে লুটপাট করে বাংলাদেশের আর্থিক খাত, ব্যাংকিং খাত সহ প্রত্যেকটি খাতকে একেবারে ভঙ্গুর করে দিয়েছেন, একেবারে খাদের কিনারে নিয়ে গেছেন। সে কারণে বাংলাদেশের অর্থনীতি যখন একটা ক্রান্তিকাল চলছে, এই সময় এলডিসি গ্র্যাজুয়েশনের পিছানো বা না পিছানো নিয়ে সরকার কিন্তু একটা ভীষণ বেকায়দার রয়েছে। কারণ এই বেকায়দার কারণটা হচ্ছে গিয়ে এটাকে উত্তরণ করবে কি করবে না, এবং ব্যবসায়ীরা বলছে করবে না, সরকার বলছে করবেন। এই যে দ্বিমুখী একটা অবস্থান তৈরি হয়েছে, এই অবস্থানটা কিন্তু আমাদের জন্য কোনোভাবেই একটা মঙ্গলকর নয়, ভালো কাজ নয়। আমরা 3 থেকে 5 বছর পিছিয়ে দিতে চাই, আবার সরকার বলছে পিছিয়ে দিব না। এই যে দ্বিমত পোষণ করার মধ্যে দিয়ে যে একটা দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে কিন্তু আমরা মনে করি আমাদের সরকার একটা ভীষণ রকম একটা ক্রান্তিকালের মধ্যে, একটা বেকায়দার মধ্যে রয়েছে যে আসলে আমরা কি করব, কি করলে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন আমরা উত্তরণ ঘটাতে পারবো। এখন যে প্রশ্নটি হচ্ছে গিয়ে, এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আমরা নানাভাবে নানা তথ্য উপাত্ত দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরপরই কিন্তু তারা বলেছেন যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে যাব। এখন যদি আমরা এলডিসি গ্র্যাজুয়েশন পিছানোর কথা বলি, আসলে কি এটা জাতিসংঘের কাছে বা বিশ্বর কাছে, আন্তর্জাতিক মহলে আমরা কি হাস্যকর পাত্রে পরিণত হতে পারি কিনা, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমরা অনেক দিন থেকে একই কথা বলছি যে আমরা এই করছি সেই করছি, সুতরাং একটা হাস্যকর পাত্রে যাতে পরিণত না হয় সেটি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে বলা হচ্ছে যে জিম্বাবুয়ের কথা বলতে গিয়ে বলা হয়েছে যে সেখানে তাদের আর্থিক অবস্থা খারাপ থাকার পরও তাদেরকে এলডিসি গ্র্যাজুয়েশন থেকে সরে আসবার যখন কথা বলা হয়েছে, তারা বলছিল যে না, আমরা লজ্জার মালা পড়তে চাই না। তাহলে বাংলাদেশ যদি এখন এলডিসি গ্র্যাজুয়েশন থেকে ফিরে আসে, জাতিসংঘ বা আন্তর্জাতিক মহলে তারা কি আবার লজ্জার মালা গলায় পরে কিনা, সেটি কিন্তু আমাদেরকে এখন চিন্তা করতে হবে। সুতরাং এলডিসি গ্র্যাজুয়েশনটা হবে কি না হবে সেটি কিন্তু এখন একটা কঠিন সিদ্ধান্ত সরকারের জন্য। ব্যবসায়ীদের পক্ষ থেকে সহযোগিতা করার একটা মনোভাবের এখানে দরকার হয়ে আমরা দাঁড়িয়েছি। আমরা এই এলডিসি গ্র্যাজুয়েশন আমরা দেখি যে ব্যবসায়ী মহল থেকে বা বিভিন্ন মহল থেকে যে যার মতো করে বক্তব্য তুলে ধরছেন এবং এই যে বক্তব্য তুলে ধরে একটা বিভ্রান্তর পরিস্থিতি তৈরি করছেন, এটি কিন্তু আমাদের জন্য মঙ্গলকর নয়। দেশের জন্য ক্ষতিকর হবে যদি আমরা বিভ্রান্তিকর কোনো রকম সঠিক তথ্য তুলে না ধরি। আমরা যদি অসত্য তথ্যের ভিত্তিতে নানা জায়গায় নানা বক্তব্য মন্তব্য দিতে থাকি, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এই এলডিসি গ্র্যাজুয়েশন করা হোক বা না হোক, সেটা কিন্তু আমাদের জন্য বড় একটা বিভ্রান্তিকর তথ্য ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে। আমাদের বিভিন্ন সংগঠনগুলো কিন্তু তারা চাপ তৈরি করছে। এখন চাপ তৈরি করার পিছনে কি কারণ থাকতে পারে? তারা কি মনে করছেন তারা যে যুগ যুগ ধরে ইনসেন্টিভ পেতেন? আমরা যারা এই বিষয়ে যারা জানেন তারা নিশ্চয়ই বলতে পারবেন যে যুগ যুগ ধরে তারা যে ইনসেন্টিভ পেতেন, যে সেই ইনসেন্টিভ থেকে তারা সরে যাবেন কিনা, তারা সুবিধা থেকে তারা সরে আসেন কিনা, সুবিধা থেকে বঞ্চিত হন কিনা। তাহলে একটি সরকার কত বছর ধরে কতগুলি বিশেষ খাতকে তাদের ইনসেন্টিভ প্রদান করেই যাবেন,
আর যেসব খাতগুলি প্রায়োরিটি ভিত্তিতে আরও ইনসেন্টিভ পাওয়া দরকার সেসব খাতগুলি ইনসেন্টিভ পাবে কিনা, পাওয়া দরকার কিনা, বা ইনসেন্টিভ আসলে আমাদের বন্ধ করে দেওয়া দরকার কিনা। আজকে ব্যবসায়ীরা বলছে আমাদের গ্যাসের সংকট, বিদ্যুতের সংকটের কথা বলছেন। গ্যাসের সংকট, বিদ্যুতের সংকটের যেমন তারা বলছেন, অন্যদিকে তারা ইনসেন্টিভের ব্যাপারে কিন্তু তাদের মনোভাব তাদের রয়েছে। সুতরাং আমরা মনে করি যে যদি গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট থেকে থাকে, ইনসেন্টিভ নিয়ে যেহেতু বিতর্ক রয়েছে, গ্যাস এবং বিদ্যুতে ভর্তুকি প্রদান করে এই ইনসেন্টিভটা কিভাবে কমানো যায় সেটা কিন্তু সরকার আমাদেরকে, আমরা মনে করি, একটা চিন্তা ভাবনা করার জন্য করতে পারি। আমরা যদি মনে করি যে আমরা এই এলডিসি গ্র্যাজুয়েশন থেকে ফিরিয়ে আসতে চাই, তাহলে কিন্তু এই যে আফগানিস্তান একটা ব্যর্থ রাষ্ট্রের কথা বলা হচ্ছে, বাংলাদেশকেও কিন্তু সেটি নিয়ে একটা ব্যর্থ রাষ্ট্রের কথা বলা হতে পারে। আমরা কিন্তু এখন ভিক্ষুকের দেশ নই। আমরা কথায় কথা বলি আমরা ভিক্ষুকের দেশ নও। আমার জেনজিরা যেটা করেছেন, আমাদের বর্তমান যে ডেমোগ্রাফিক যে ক্যাপাসিটি রয়েছে, আমরা কোনোভাবে ভিক্ষুকের দেশ নেই। এখন আমাদের সঠিক নেতৃত্ব দরকার। আমরা একটা ভালো নেতৃত্ব যদি পাই, আমরা একটা সুশাসন পাই, তাহলে কিন্তু বাংলাদেশকে ভিক্ষুকের দেশ হিসেবে তো বলা যাবেই না, বরঞ্চ আমরা ইমাজিন টাইগার হিসেবে বাংলাদেশকে আমরা পরিণত করতে পারবো। আমাদের এই যে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা, যে যদি এই এলডিসি গ্র্যাজুয়েশন সরে যায় তাহলে আমরা বিভিন্ন বাণিজ্যিক সুবিধা থেকে বঞ্চিত হই কিনা, আমরা প্রণোদনা থেকে বঞ্চিত হই কিনা, আমরা অন্য অন্য জায়গায় ব্যবসা হারাই কিনা। এই জিনিসটা যখন তারা চিন্তা করছেন, তাদেরকে আরো একটু চিন্তা করা দরকার। যদি আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করতে পারি, তাহলে তো আমরা আমাদের যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হতে পারে, অন্য অন্য দেশগুলো আমাদের প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে, সেটি কিন্তু আমরা বিবেচনায় রাখছি না। তারা একটা কথা বলছেন যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে কি না হবে সেটি বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে হয়তো বা সম্ভব না হতে পারে। তবে আর একটা কথা তারা বলছেন যে সেটি হচ্ছে যে আমাদের যে এখন ঋণের রেটটি, সে রেটটি আমাদের বেশি দামে ঋণ কিনতে হবে, শর্ত বেশি হবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু যে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে সরকার একটা বিপাকে রয়েছে, যে এই বিপাক থেকে উত্তরণের জন্য ব্যবসায়ীরা তারা তাদের চাপ সৃষ্টি না করে সরকারের সাথে বসে একটা সমঝোতার মাধ্যমে তারা তাদের পক্ষ থেকে কি করলে এলডিসি গ্র্যাজুয়েশনের যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন হতে পারি, সেই সহযোগিতা আমরা আশা করার জন্য অনুরোধ করছি। আমরা একটা কথা তো সঠিকভাবে এটা জানি যে বিগত সরকার তাদের ভুল তথ্য, মিথ্যা তথ্য, বানোয়াট তথ্যের মাধ্যমে আমাদেরকে নানা তথ্য দিয়েছে। আমরা জন্মহার বলি, মৃত্যুহার বলি, বাল্যবিবাহ বলি, প্রত্যেকটা জায়গার মধ্যে বিবিএস তাদের মিথ্যা তথ্য দিয়ে ভরপুর করে দিয়েছে। আমাদের রিজার্ভের পরিমাণ কি ছিল, আমাদের প্রবাসী আয় কি ছিল, আমাদের রপ্তানি আয় কি ছিল, প্রত্যেকটা জায়গার মধ্যে সরকার মিথ্যা তথ্য দিয়েছে। এই মিথ্যা তথ্যের ভিত্তির উপরে যদি আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়, তাহলে কিন্তু আমাদের জন্য বড় একটা কাগজে কলমে তথ্যের ভিত্তি তারা কিন্তু বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। সুতরাং সরকারের এই মিথ্যা তথ্যের ভিত্তির উপর ভিত্তি করে যদি এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে সরকার, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যায়, তাহলে কিন্তু আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ জায়গা তৈরি হতে পারে। তবে আমি একটা কথা আশাবাদ ব্যক্ত করতে চাই, যে বর্তমানে যে পরিস্থিতি চলছে, এখন যে মব সন্ত্রাস চলছে, এখানে নূরের কথা এসেছেন, গতকালকে তিনি আক্রান্ত হয়েছেন। প্রতিদিনই কোথাও না কোথাও বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতিতে আমরা দেখছি নানা রকম মব সন্ত্রাস চলছে, নানা রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি উগ্রতা চলছে, কেউ কারো কথা শুনছে না। আমরা মনে করি যে যদি এই আগামী ফেব্রুয়ারিতে সরকার ঘোষিত সঠিক সময়ের মধ্যে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনের কালীন অবস্থার মধ্যে দিয়ে যখন আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হবে, দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, বিনিয়োগের একটা পরিবেশ তৈরি হবে, দেশের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে, তখন কিন্তু আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের সুফল পাওয়ার জন্য যে নতুন যে সরকার গঠিত হবে, সেই সরকার কিন্তু তাদের আন্তরিক প্রচেষ্টা করবে, কর্মসংস্থান তৈরি হবে, রাজস্ব আয় বাড়বে। তাই আমরা মনে করি এলডিসি গ্র্যাজুয়েশনের যে চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলছি, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য একটা যে আমরা সঠিক নির্বাচনের মাধ্যমে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে নির্বাচনটা দিতে পারি, সে নির্বাচন যদি হয়, তাহলে আমরা আমাদের এই কর্মসংস্থান বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ বৃদ্ধির আদর্শ আয় বৃদ্ধি করে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আমার বক্তব্য শেষ করলাম। এবারে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদের সম্মানিত প্রধান অতিথি, সেন্টার ফর পলিটিক্যাল ডায়ালগের সম্মানীয় ফেলো, আমার শ্রদ্ধেয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমানকে